ব্যাপারটা কেমন হয় যদি অফিসিয়াল ভাবে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে একটি ফোন আসে যেখানে সবকিছু ঠিকঠাক থাকবে। ১৩,৯৯০ টাকা পেয়ে যাবেন অফিসিয়াল স্ন্যাপড্রাগন 685। বোঝা যাচ্ছে? ৬,৫০০ এমএএইচ ব্যাটারি পাবেন, তার সাথে পারফরম্যান্স তো থাকছে 120 হার্জ, সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট, 3.5 mm হেডফোন জ্যাকটিও পাবেন। দুর্দান্ত ফিচার নিয়ে আসছে ফোনটি। কথা বলছিলাম oppo a6x। সম্পূর্ণ ডিটেইলস নিয়ে আমি থাকছি আহমেদ হাবিব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। শুরুতেই যদি বলি অনেকটাই Redmi Turbo 4 Pro র মতো ডিজাইনটা করেছে। ডুয়াল ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট তো পাবেন। ফ্রেম এবং ব্যাক সাইড প্লাস্টিক পাবেন। 8.6 মিলিমিটার হচ্ছে থিকনেস, 210 গ্রাম হচ্ছে ওজন, যা কিনা অনেকটাই ভারী। IP64 পাবেন, যেটা কিনা পানি টুকটাক ছিটা ফোটা কিংবা ধুলাবালিতে তেমন কোনো সমস্যা হবে না। ফোনটির ডিজাইনটা দেখলে সবারই একটা পছন্দ হবে এবং আপনার পছন্দ তালিকা রাখতে পারেন। এই ফোনটি কিন্তু এই প্রাইস পয়েন্টে ভালো একটা ডিল অফার করেছে। তবে দেখা যাক ফোনটির ডিসপ্লেতে তারা কি প্রোভাইড করেছে। IPS LCD 6.7 ইঞ্চি HD প্লাস পেয়ে যাবেন। দুইটা ডিসপ্লে নাকি HD প্লাস পেয়ে যাবেন। ফুল HD পাইলেও তো মোটামুটি চলার মতো ফটো। 256 PPI পেয়ে যাবেন এবং 1325 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। 120 হার্টজ তো পাঞ্চুয়াল থাকছে। এই প্রাইস পয়েন্টের ডিসপ্লে চিন এবং বেজালেস কিছুটা বড়। তবে এই প্রাইস পয়েন্টে মেনে নিতে হবে, কিছু করার নেই। তবে অন্যান্যদের ফিচার দিয়েছি, কিছু জায়গা কমতি দিয়েছে, কিছু জায়গায় আবার দেখেছি ঠিকঠাক রয়েছে। ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে HD প্লাস পাবেন। তবে ফুল এইচডি হলে আরো কিছুটা কালার আরো ক্লিয়ার এবং ভালো মানের ভিডিও দেখতে পারবেন। রিয়ারে দুইটি ক্যামেরার সুবিধা পেয়ে যাবেন, যেখানে কিনা মূলত 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। হ্যাঁ, এই 13 মেগাপিক্সেলটি হচ্ছে কাদের, আর বাকিটা হচ্ছে 0.3 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরা সিঙ্গেল পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল। মূলত সেলফি খেতে চলে, বাকি ছবি তেমন আশা করা বোকামি। তবে 8 মেগাপিক্সেল যদি ব্যবহার করতো তাহলে ভালো একটা আউটপুট পেতেন। রিয়ার এবং সেলফিতে 1080 HD প্লাসে আপনারা রেকর্ড করতে পারবেন 30 FPS। এই প্রাইস পয়েন্টে ক্যামেরা কিন্তু আরেকটু বেটার আমরা আশা করছিলাম। তবে এখানে হতাশ হবেন না ব্যাটারির ক্ষেত্রে। 6500 mAh ব্যাটারি বিগ একটা ইউজ করেছে, লং টাইম ইউজের ক্ষেত্রে ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। 25 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তবে 25 ওয়াটের জায়গায় এখানে 30 বা 45 ওয়াট একটা ইউজ করতে তাহলে কিন্তু আরেকটু ভালো ব্যাকআপ পাইতেন, অথবা দ্রুত চার্জ করে নিতে পারতেন ফোনটি দিয়ে। ফোনটি 464 একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তবে এই 464 হলেও তারা কিন্তু স্টুডিও টাইপটা আরো ভালো দিয়েছে, যেখানে পেয়ে যাবেন 2.2 এবং LPDDR4X পাবেন। কিছু জায়গায় কম, আবার কিছু জায়গায় পরিপূর্ণ রাখার চেষ্টা করেছে ফোনটিতে। ফোনটি হার্ডওয়্যার সেকশনে আসলে 4G পাবেন, তার সাথে হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ সব ধরনের সেন্সর পাবেন। সাইড ফিঙ্গারপ্রিন্টও আছে, এটা প্রপারলি কাজ করে। অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। তবে ফোনটিতে কি আপডেট হবে এ হলো দেখার বিষয়। যাই হোক, দেখা যাক ফোনটিতে আপডেট আসে কিনা। আপনারা যারা ইউজ করছেন এখন অবশ্যই বলবেন ফোনটিতে কি আপডেট আসছে কি আসে নাই, কিরকম পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বশেষে যদি চিপসেটে আসি, তবে কোলকম স্ন্যাপড্রাগন 685 ইউজ করেছে। বুঝা যাচ্ছে এই প্রাইস পয়েন্টে কিন্তু কোলকম স্ন্যাপড্রাগন ইউজ করছে, যেটা কিনা 6 ন্যানোমিটার। Adreno 610 পেয়ে যাবেন, যা কিনা আবার ঠিকঠাক 2D 3D ফ্রি ফায়ার চলবে। তবে ল্যাপটপ ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন। ডে টু ডে লাইফে হচ্ছে এই ফোনটি ভালো একটা ব্যাকআপ আপনাদের দিবে। অফিসিয়াল পেয়ে যাবেন 464, 13,990 টাকা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পিচ্ছি কোনো নতুন ভিডিও নয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।